এক্স্যাক্টলি, আমি একটা কথাই বলবো যে নৈনিতাল লন্ডভন্ড আমরা এসে গেছি সঙ্গে নিয়ে বলরাম কাণ্ড। আর কি এরকম একটা ফুটফুটে মজার ছবি এই সময় দাঁড়িয়ে খুব দরকার, কি খুব দরকার। মজাটা জীবনে সবসময় দরকার, কারণ যতই গাম্ভীর্য থাকুক মজাটার মধ্যে দিয়েই সমস্ত জীবনটা চলা উচিত আফটার প্যান্ডেমিক। আমি এইটুকুনি বলবো। আর কিছু একটু হলো টেন্স না, আনন্দ করে ছবিটা করেছি। তোমরাও সবাই দেখো প্লিজ, আর দেখলে ভালো লাগলে সবাইকে বলো, বিকজ বাংলা ছবি, ওয়ার্ড অফ মাউথ, এটাই মনে করি। হোর্ডিং, পোস্টার্স যাই থাকুক না কেন, ওয়ার্ড অফ মাউথের থেকে বড় বিজ্ঞাপন আর কিছু হতে পারে না। তো বাংলা ছবি সবাই দেখতে এসো হলে, একটা বাংলা ছবিকে সাপোর্ট করো, আর তোমাদের ভালো লাগলে সবাইকে বলবে। ছিল না, স্ক্রিপ্টটা মন দিয়ে পড়েছি, ডিরেক্টরের কথা শুনেছি, আর কমেডি এমনিতেই আমার খুব পছন্দের ধারা। বলরাম কাণ্ড একটা পারিবারিক বিনোদনের, পারিবারিক কমেডির ছবি, সেটা খুব আলাদা করে প্রস্তুতি নেওয়া সেরকমভাবে দরকার পড়ে না। আর একটা হয়েছে নৈনিতালে কি আপনার ফার্স্ট টাইম শ্যুট? এর আগে একটা হিন্দি কাজ করেছিলাম গানস অ্যান্ড গুলাবস বলে, সেটা গত বছর করেছিলাম। বাংলা কাজেই প্রথম, আমার ধারণা বাংলা কাজ নৈনিতালেই এই প্রথম হলো বলে আমার মনে হচ্ছে। এর আগে অন্য কোনো বাংলা ছবি বোধহয় হয়নি। আপনার যদি এক্সপিরিয়েন্সটা একটু বলেন নৈনিতালের। এক্সপিরিয়েন্স তো একটা যে কোনো শুটিংয়ের যেরকম থাকে, মানে ধরো মাঝে মাঝে বৃষ্টি পড়েছে, তার জন্য শুটিং উইথহেল্ড হয়েছিল। তার মধ্যে আমরা খুব দ্রুতই কাজ করেছি, খুব অল্প দিনের মধ্যে আমরা কাজটা কমপ্লিট করার চেষ্টা করেছি এবং করতে পেরেছি। এবার কাজটা কেমন হচ্ছে সেটা তো দর্শক দেখে বলবে। আমরা নিজেরা খুব আশাবাদী, আমাদের মনে হয়েছে দর্শকের খুবই ভালো লাগবে ছবিটা দেখে। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে। কাল থেকে আমাদের সিনেমা সবাই দেখতে পাবেন, তো আরও এক্সাইটেড। বেশ নার্ভাসও লাগছে, কারণ আমরা খুব মজা করে কাজটা করেছি। আমি আশা করব যে দর্শকরাও যেন অতটাই মজা উপভোগ করতে পারে। ভীষণ ভালো লেগেছে, সবার সাথে কাজ করেই খুব ভালো লেগেছে। এবং মানে রনিদা, গার্গিদি, সিনিয়রদের নিয়ে তো কিছু বলার জায়গাই নেই, কারণ ওনারা খুবই ভালো অভিনেতা অভিনেত্রী। তবে হ্যাঁ, এটুকুই যে ওনাদের কমিক টাইমিং, মানে কমেডি জনরাটা তো খুব কঠিন একটা জনরা। তো আমার মনে হয় যে আমরা শেখার চেষ্টা করেছি, এবং সেটা পরবর্তী কাজে হয়তো বোঝা যাবে। আমার ক্যারেক্টারের নাম অবন্তী। অবন্তী অনেকটা মানে বাচ্চা একটি মেয়ে, সবে 18-এ পা দিয়েছে। এবং মানে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, কারণ কি হয়, মানে আমি আমার থেকে অনেকটা ছোট বয়সী চরিত্র প্লে কখনো করিনি, প্রথমবার। তো তার সাইকোলজি, সে যে কেন এরকম ইম্পালসিভ একটা ডিসিশন নিল, তো সব মিলিয়ে মানে আমার কাছে বিষয়টা বেশ চ্যালেঞ্জিং ছিল। থ্যাংক ইউ। এবং বাবা মায়েরা বিয়ে নিয়ে কী ভাবে এবং ছেলেমেয়েরা বিয়ে নিয়ে কী ভাবে, সেটা নিয়ে এই কন্ট্রাস্টের ছবি। এবং মানে পরতে পরতে কমেডি, মানে প্রত্যেকটা সিন দেখলে লোকে হাসবে। আমার মনে হয় হলে গিয়ে ছবিটা এনজয় করা উচিত। সবাই এসে দেখুন, এই গরমকালে আপনাদের মজা লাগবে দেখতে। বিহাইন্ড দ্য সিন খুব মজা হয়েছে, তবে 11-12 দিনের ছবিটা তো কমপ্লিট করতে হয়েছে, তাই জন্য অনেক মজার সিন ছিল। মানে চেস সিকোয়েন্স, নৌকোর সিকোয়েন্স, হ্যাঁ, তো বিয়েবাড়ির সিকোয়েন্স। আর বিয়েবাড়ি সাজিয়ে শুটিং করতে মজাও লাগে, চাপও লাগে। তো আর রনিদা তো খুব মজার মানুষ, তার সাথে গার্গি দিয়েও কিন্তু খুব সাটেল কমেডির একজন অ্যাক্ট্রেস। তো আমার মনে হয়েছে যে খুব জমিয়ে শুটিংটা হয়েছে। তার সাথে ইয়াং যে ব্যাচটা আছে, আর্য, ঐশ্বর্য, প্রসূন, অপ্রতিমদা, সবাই মজা করে শুটিংটা করেছি নৈনিতালে। আপনারা হলে এসে দেখুন। যিনি গল্পটা লিখেছেন, পরে যখন শুট করার আগে কি গল্পে কিছু চেঞ্জেস করা হয়েছে? না, অপালা গল্পটা লিখেছে এবং গল্পটা পুরোটাই ওই লোকেশান দেখে পছন্দ হয় প্রডিউসারদের। গল্পটা যেরকম ছিল সেই অনুযায়ী অর্ণব স্ক্রিপ্ট লেখে, এবং সেই অনুযায়ী আমরা ছবিটাকে ডিজাইন করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সেই জায়গাতে মানে একদম কমেডি দিক করা, মানে আউট অফ কমেডি, আউট অফ কমেডি
এই জনারে কাজ করতে পেরে কেমন লাগছে? প্রচণ্ড এক্সাইটেড। প্রথম কথা হচ্ছে আমার প্রায় 1 বছর বাদে আমার সিনেমা রিলিজ করছে, তো সেটার জন্য খুব খুশি। অডিয়েন্সরা আমাকে অন্যভাবে দেখতে পাবে এই ছবিতে। আর কমেডি জনারের ছবি আমি আগে কোনো দিন করিনি, এই প্রথমবার কমেডি সিনেমা করছি, তো সেই জায়গা থেকে আমিও প্রচণ্ড এক্সাইটেড যে অডিয়েন্স কীরমভাবে আমার এই চরিত্রটাকে নেবে। আর প্রচণ্ড ভালো লাগছে এত বছর, প্রায় 1 বছর বাদে আমার প্রিমিয়ার হচ্ছে সাউথ সিটি মলে, তো সেটার জায়গা থেকে লেটস হোপ ফর দ্য বেস্ট। অডিয়েন্সের এটাই বলবো যে সিনেমা হলে এসে সিনেমাটা দেখো, প্রচণ্ড হাসির একটি ছবি, মন ছুঁয়ে যাবে শেষের দিকে, কারণ দুটো জেনারেশন দেখানো হচ্ছে, তো সেই জায়গা থেকে প্রচণ্ড হাসাহাসি তো আছি, তার সাথে সাথে মন ছুঁয়ে যাওয়ার একটা গল্প। এটাই একটা টুইস্ট আছে, তো সেই টুইস্টটা আমি বলতে পারবো না। আমার চরিত্রের নাম বিক্রম, তো সেই জায়গা থেকে চরিত্রটা কি বলতে পারবো না, কারণ অনেক মানে আমাকে নিয়ে পুরো, যেহেতু টুইস্টটা তো বলা যাবে না এখন, সিনেমা হলে দেখতে হবে। হ্যাঁ, বাকিদের সাথে কাজ করার অভিজ্ঞতা মানে রনিদা প্রচণ্ড ভালো। গার্গীদির সাথে, রনিদার সাথে তো আমি ছোটোবেলাও কাজ করেছি, তো সেই জায়গা থেকে প্রচণ্ড হেল্পফুল, যেহেতু ওরা প্রচণ্ড ডাউন টু আর্থ, আর সেই জায়গা থেকে আমি প্রচণ্ড সাহায্য পেয়েছি। প্লাস নৈনিতালের মতন এত সুন্দর একটা জায়গায় শ্যুট করেছি, বাংলা ছবি এই আউটডোরে কোনো দিন মনে হয় শ্যুট করেনি, প্রথমবার, তো সেই জায়গা থেকে আমি প্রচণ্ড ব্লেস যে এরকম একটা ছবি করতে পেরেছি। আর ঐশ্বরিয়ার সাথে কাজ করে খুব মজা পেয়েছে, ওর সাথে অনেক দিন ধরে কাজ করার সুযোগ হচ্ছিল না, হয়ে গেল। কাণ্ড ঘটিয়ে হোক থ্যাংক ইউ। স্বপ্নের মতো লাগছে, সেরকম এক্সাইটমেন্ট, সেরকম নার্ভাস। এক্সাইটমেন্ট থেকে নার্ভাসনেসটা বেশি, ঘাম হচ্ছে, হাত পা কাঁপছে, জানি না সবার কতটা মন জয় করতে পারবো। বেস্ট দেওয়ার চেষ্টা করেছি, সবার এবার ভালোবাসা ওয়েট করে আছে আমার জন্য। সবার সাথে কাজ করে কেমন লেগেছে? ভীষণ ভালো, মানে প্রথমে এত বড় বড় অভিনেত্রীদের সাথেই কাজ করব এটা আমি ভাবতে পারিনি, তো শুরুটা বেশ ভালো, বেশ ইন্টারেস্টিং হয়েছে আমার কেরিয়ারের। তো এরপর আগে আপনারা দেখে ছবিটা দেখে সবাই মিলে বলবেন কেমন লেগেছে। থ্যাংক ইউ।